পৃষ্ঠা 259 কন্টিনিউড। প্রকল্প 3, সাম্প্রতিক রাজনৈতিক সংকট, আন্তর্জাতিক, রাশিয়া ইউক্রেন সংঘাত, প্রথম পর্ব। 1.1 সূচনা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। পূর্বতন সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেন 1991 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে এবং ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মতো পশ্চিমী জোটের দিকে ঝুঁকতে শুরু করে। এই ঘটনা রাশিয়ার ভূ রাজনৈতিক স্বার্থে আঘাত করে এবং দুই দেশের মধ্যেকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক পৃষ্ঠা 260 থাকা সত্ত্বেও উত্তেজনার সৃষ্টি হয়। এই ক্রমবর্ধমান উত্তেজনার চরম পরিণতি হল 2022 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন আক্রমণ, যা একবিংশ শতাব্দীর অন্যতম ভয়াবহ রাজনৈতিক ও সামরিক সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। 1.2 প্রকল্প। আমার বর্তমান প্রকল্পের মূল বিষয় হল কোট সাম্প্রতিক রাজনৈতিক সংকট আনকোট। এই প্রকল্পে আমি সাম্প্রতিককালে ঘটে যাওয়া এক ভয়াবহ সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রধান কারণসমূহ, গতি প্রকৃতি এবং আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করব। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। এই প্রকল্পটি রচনার ক্ষেত্রে আমার কয়েকটি মূল উদ্দেশ্য রয়েছে, যেমন: 1. রাশিয়া ও ইউক্রেনের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্কের স্বরূপ বোঝা। 2. সোভিয়েত ইউনিয়নের পতনের পর ন্যাটো জোটের সম্প্রসারণ এবং রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়টি অনুধাবন করা। 3. 2014 খ্রিস্টাব্দের ক্রিমিয়া সংযুক্তি এবং ডনবাস অঞ্চলের সংঘাতের প্রেক্ষাপট বিশ্লেষণ করা। 4. 2022 খ্রিস্টাব্দে শুরু হওয়া যুদ্ধের কারণ এবং এর বিভিন্ন পর্যায় সম্পর্কে জ্ঞান অর্জন করা। 5. এই যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক সংকট, বিশেষত শরণার্থী সমস্যা ও সাধারণ মানুষের দুর্দশার বিষয়টি তুলে ধরা। 6. বিশ্ব অর্থনীতি, কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর এই যুদ্ধের সুদূর প্রসারী প্রভাব বিশ্লেষণ করা। 1.4 প্রকল্পের গুরুত্ব। আমার এই প্রকল্পটির কয়েকটি বিশেষ গুরুত্ব রয়েছে। 1. এই প্রকল্পটি সমসাময়িক আন্তর্জাতিক রাজনীতির জটিলতা বুঝতে সাহায্য করবে। 2. আধুনিক যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতি, যেমন হাইব্রিড ওয়ারফেয়ার, ড্রোনের ব্যবহার ইত্যাদি সম্পর্কে ধারণা গঠনে সহায়তা করবে। 3. একটি আঞ্চলিক সংঘাত কিভাবে সমগ্র বিশ্বের খাদ্য, শক্তি ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে তা এই আলোচনা থেকে স্পষ্ট হবে। 4. জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভূমিকা এবং বৃহৎ শক্তিগুলির ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে গভীর জ্ঞান অর্জনে প্রকল্পটি সহায়ক হবে। 1.5 কর্ম পরিকল্পনা। আমি প্রথমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো একটি সাম্প্রতিক আন্তর্জাতিক সংকটের উপর প্রকল্প রচনার সিদ্ধান্ত নিই। এরপর আমি বিদ্যালয়ের ইতিহাস শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করি। 1. প্রথমে প্রকল্পের বিষয় সম্পর্কিত প্রাথমিক তথ্যের জন্য দ্বাদশ শ্রেণীর ছায়া ইতিহাস ও ছায়া রাষ্ট্রবিজ্ঞান বইয়ের সাহায্য নেব। 2. বিদ্যালয়ের গ্রন্থাগার এবং ইন্টারনেট থেকে এই সংকট সম্পর্কিত বিভিন্ন প্রবন্ধ, সংবাদ প্রতিবেদন এবং মানচিত্র সংগ্রহ করব। 3. যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ, ঘটনাপ্রবাহ এবং ফলাফল এই কয়েকটি ভাগে তথ্য বিশ্লেষণ করার পরিকল্পনা করেছি। 4. সংকটগ্রস্ত অঞ্চল, ন্যাটো জোটের সম্প্রসারণ এবং শরণার্থী প্রবাহ দেখানোর জন্য মানচিত্র অঙ্কন করব। দ্বিতীয় পর্ব। 2.1 তথ্য সংগ্রহ। আমার প্রকল্পটি রচনার জন্য আমি বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ, সংবাদ মাধ্যম এবং ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. গ্রন্থ সেরহি প্লোখির লেখা কোট দ্য গেটস অফ ইউরোপ, এ হিস্ট্রি অফ ইউক্রেন আনকোট, মাইকেল কক্সের কোট দ্য পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড আনকোট ইত্যাদি। 2.
সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স, আল জাজিরা, দ্য গার্ডিয়ান প্রভৃতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আর্কাইভ। 3. ওয়েবসাইট কাউন্সিল অন ফরেন রিলেশনস CFR, ইউনাইটেড নেশনস UN রিপোর্টস, উইকিপিডিয়া ইত্যাদি। 2.2 2.2 তথ্য বিশ্লেষণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করে আমি নিম্নলিখিত বিষয়গুলি জানতে পেরেছি। 1. ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিকভাবে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই কিয়েভান রুস নামক মধ্যযুগীয় সাম্রাজ্যের অংশ ছিল। পরবর্তীকালে রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকার ফলে দুই দেশের মধ্যে ভাষা, ধর্ম ও সংস্কৃতিতে গভীর সাদৃশ্য রয়েছে। পৃষ্ঠা 261। তবে ইউক্রেনীয় জাতীয়তাবাদ সর্বদাই রাশিয়ার প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করছে। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 2. সংকটের মূল কারণ। 1. ন্যাটোর সম্প্রসারণ। ঠান্ডা যুদ্ধের অবসানের পর ন্যাটো জোট ক্রমশ পূর্ব ইউরোপের দিকে সম্প্রসারিত হতে থাকে, যা রাশিয়া তার নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে গণ্য করে। ন্যাটোতে ইউক্রেনের যোগদানের সম্ভাবনা এই সংকটকে তীব্রতর করে। 2. ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি। 2004 খ্রিস্টাব্দের কমলা বিপ্লব এবং 2014 খ্রিস্টাব্দের ইউরোময়দান গণ অভ্যুত্থানের মাধ্যমে ইউক্রেনে ক্রমাগত পশ্চিমপন্থী সরকার প্রতিষ্ঠিত হয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন করে তোলে। 3. ক্রিমিয়া সংযুক্তি ও ডনবাস সংঘাত। 2014 খ্রিস্টাব্দে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেয় এবং পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন জানায়। এই ঘটনা একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দেয়। 3. যুদ্ধের গতি প্রকৃতি। 2022 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি রাশিয়া বিশেষ সামরিক অভিযান এর নামে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে। প্রাথমিক পর্যায়ে কিয়েভ দখলের চেষ্টা ব্যর্থ হলে রুশ বাহিনী পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ওপর মনোযোগ দেয়। মারিউপোল, বাখমুত, খেরসন প্রভৃতি শহরে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে প্রচলিত অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সাইবার আক্রমণের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। 4. আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রভাব। 1. মানবিক সংকট। এই যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে এবং হাজার হাজার সাধারণ নাগরিক ও সেনা নিহত হয়েছে। ইউক্রেনের বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 2. অর্থনৈতিক প্রভাব। রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে গ্যাস ও ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে শক্তি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। 3. ভূ রাজনৈতিক পরিবর্তন। এই যুদ্ধের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড ও সুইডেনের মতো নিরপেক্ষ দেশও ন্যাটোতে যোগ দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদান করছে, যা পশ্চিমী জোটকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে রাশিয়া আন্তর্জাতিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিদ্ধান্ত: রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো আকস্মিক ঘটনা নয়, বরং সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে পুঞ্জীভূত ঐতিহাসিক কারণ, ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তার অভাব বোধের সম্মিলিত ফল। এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি বিশ্বজুড়ে এক নতুন ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে এবং আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও বিশ্ব ব্যবস্থাকে এক নতুন পথে চালিত করছে। তৃতীয় পর্ব, পাঠের সীমাবদ্ধতা। 1. যেহেতু যুদ্ধ এখনও চলমান, তাই এর চূড়ান্ত ফলাফল বা প্রভাব সম্পর্কে সম্পূর্ণ ধারণা গঠন করা কঠিন। 2. যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করা একটি বড় সীমাবদ্ধতা,
কারণ উভয় পক্ষই প্রচারমূলক তথ্য ব্যবহার করে। 3. বিষয়টি অত্যন্ত ব্যাপক হওয়ায় প্রকল্পের সীমিত পরিসরে সমস্ত দিক বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব হয়নি। উপকরণ 3.2 উপকরণ প্রকল্পটি রূপায়ণ করতে আমি কার্ডবোর্ড, সাদা কাগজ, বিভিন্ন রং, মানচিত্র, পেন্সিল, স্কেল, আঠা ইত্যাদি ব্যবহার করেছি। 3.3 কৃতজ্ঞতা স্বীকার। এই প্রকল্পটি রচনা করতে আমি আমার বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক শিক্ষিকা শ্রীমতী ড্যাশ এর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তাঁর মূল্যবান পরামর্শ ও নির্দেশনা আমার কাজকে সহজ করেছে। এছাড়াও বিদ্যালয়ের গ্রন্থাগারিক এবং আমার অভিভাবকরা আমাকে তথ্য সংগ্রহে সাহায্য করেছেন। পৃষ্ঠা 262। 3.4 চিত্রতালিকা। প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদ মাধ্যম থেকে ছবি সংগ্রহ করা হয়েছে, যেমন এখানে 3টি ওয়েবসাইটের নাম দেওয়া আছে। চিত্র রয়েছে ভলোদিমির জেলেনস্কি, যুদ্ধবিধ্বস্ত ডনেতস্ক, ভ্লাদিমির পুতিন। প্রকল্প 4 নব্য সামাজিক আন্দোলন। প্রথম পর্ব। 1.1 সূচনা। অতি সাম্প্রতিককালে বিশ্বব্যাপী নব্য ধরনের আন্দোলনের একটি উল্লেখযোগ্য ধারা হল নব্য সামাজিক আন্দোলন বা নিউ সোশ্যাল মুভমেন্ট বা সংক্ষেপে NSMS। নব্য সামাজিক আন্দোলন বলতে বোঝায় রাজনৈতিক ও অর্থনৈতিক আন্দোলন থেকে পৃথক ধরনের আন্দোলন যার মূল দাবি হল সামাজিক সাম্য ও অগ্রগতি। নব্য সামাজিক আন্দোলন বিংশ শতকের শ্রমিক আন্দোলন পরবর্তী আন্দোলনের একটি ধারা। 1960-এর দশক থেকে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানকালে আরও শক্তিশালী হয়ে উঠেছে। ছাত্র আন্দোলন, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আন্দোলন, শান্তিবাদী আন্দোলন, প্রাণী অধিকার সংক্রান্ত আন্দোলন প্রভৃতি নব্য সামাজিক আন্দোলনের উদাহরণ। 1.2 প্রকল্প। আমার বর্তমান প্রকল্পের বিষয় হল কোট নব্য সামাজিক আন্দোলন আনকোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, বিশেষ করে 1960 ও 1970-এর দশকে মানবাধিকারের ওপর ভিত্তি করে নব্য সামাজিক আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা এসব আন্দোলনকে নব্য সামাজিক আন্দোলন বলে আখ্যায়িত করেছেন। বিভিন্ন মানবাধিকার যেমন নাগরিক অধিকার, মৌলিক অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার প্রভৃতি হল নব্য সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ বিষয়। আমার বর্তমান প্রকল্পটি নব্য সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য, এই আন্দোলনের বিভিন্ন দৃষ্টান্ত প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হবে। আমার বর্তমান প্রকল্পটিতে নব্য সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য, এই আন্দোলনের বিভিন্ন দৃষ্টান্ত প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হবে। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। কোট নব্য সামাজিক আন্দোলন আনকোট প্রকল্পটি রচনার ক্ষেত্রে কয়েকটি উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যগুলি হল: 1. নব্য সামাজিক আন্দোলন বলতে কী বোঝায় তা অনুধাবন করা। 2. রাষ্ট্র শক্তির সঙ্গে নব্য সামাজিক আন্দোলনের সম্পর্ক নির্ণয় করা। 3. এই আন্দোলনের ব্যাপ্তি নির্ধারণ করা। 4. নব্য সামাজিক আন্দোলনে নেতৃত্বদানকারী গোষ্ঠীর শ্রেণী চরিত্র নির্ণয় করা। 5. বিভিন্ন নব্য সামাজিক আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় লাভ করা। 6. পরিবেশ রক্ষায় নব্য সামাজিক আন্দোলনের ভূমিকা উপলব্ধি করা। 7. নারী নির্যাতন রোধে এবং নারী অধিকার রক্ষায় নব্য সামাজিক আন্দোলনের অবদান বিচার করা। 8. ইউরোপ ও আমেরিকায় কর্পোরেট ও পুঁজিপতিদের বিরুদ্ধে কোট দখল আনকোট আন্দোলনকারীদের আন্দোলনের পরিচয় পাওয়া। 9. বাংলাদেশে শাহবাগ আন্দোলনের চরিত্র বিচার করা প্রভৃতি। পৃষ্ঠা 263। 1.4 প্রকল্পের গুরুত্ব। কোট নব্য সামাজিক আন্দোলন আনকোট বিষয়ে আমার প্রকল্পটির বিভিন্ন গুরুত্ব রয়েছে, যেমন: 1. আমার প্রকল্পটি থেকে অতি সাম্প্রতিককালের সামাজিক আন্দোলনগুলি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হয়েছে। 2.
কোন কোন ক্ষেত্রে নব্য সামাজিক আন্দোলনের প্রসার ঘটেছে তা প্রকল্পটি থেকে জানা গেছে। 3. বিশ্বায়নের যুগে সফল নব্য সামাজিক আন্দোলন বিশ্বের নিপীড়িত মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাতে পারে। এই বিষয়টি বর্তমান প্রকল্পটি থেকে বোঝা সম্ভব হয়েছে। 4. নব্য সামাজিক আন্দোলনের সমাজ সংস্কৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে নিরলস সংগ্রাম চালিয়ে পৃথিবীকে মানুষের শান্তিপূর্ণ বসবাস ক্ষেত্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা এই প্রকল্পটি থেকে জানা গেছে। 1.5 কর্মপরিকল্পনা। আমি প্রথমে কোট নব্য সামাজিক আন্দোলন আনকোট সম্পর্কে প্রকল্প রচনার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর আমি এ বিষয়ে আমাদের বিদ্যালয়ের অর্থাৎ নদিয়া জেলার কোট দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি ফর গার্লসের আনকোট ইতিহাসের শিক্ষিকা শ্রীমতী সঞ্চিতা দাস মহাশয়ার সঙ্গে আলোচনা করেছি এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেছি। সেই পরামর্শ অনুসারে প্রকল্পটি বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি, যেমন 1. সাম্প্রতিককালে বিশ্বব্যাপী সংগঠিত বিভিন্ন নব্য সামাজিক আন্দোলন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান লাভের উদ্দেশ্যে এ বিষয়ে আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বেশ কয়েকটি বই সংগ্রহ করেছি। 2. বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিককালে যেসব নব্য সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে সেগুলি চিহ্নিত করে পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেছি। 3. বিভিন্ন নব্য সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতৃবৃন্দের ছবি পোস্টার কালার দিয়ে কাগজে অঙ্কন করেছি। যেসব নেতার ছবি আঁকা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেধা পাটেকর, আন্না হাজারে, মালালা ইউসুফজাই প্রমুখ। 4. নব্য সামাজিক আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন। কোট আন্না টুপি আনকোট নামে আন্না হাজারের ব্যবহার করা টুপির অনুকরণে সাদা কাপড় দিয়ে একটি টুপি তৈরি করেছি। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। আমার প্রকল্পটি রচনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বিভিন্ন বইপত্রের সহায়তা গ্রহণ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য বইপত্রগুলি হল: 1. মোহাম্মদ আহসান হাবিবের কোট রাজনৈতিক সমাজবিজ্ঞান আনকোট। 2. ঘনশ্যাম শাহর কোট সোশ্যাল মুভমেন্টস ইন ইন্ডিয়া আনকোট। 3. অ্যালান স্কট এর আইডিওলজি অ্যান্ড দ্য নিউ সোশ্যাল মুভমেন্ট আনকোট। 4. স্টিভেন এম বুকলার এর কোট নিউ সোশ্যাল মুভমেন্ট থিওরিজ আনকোট প্রভৃতি। এছাড়া আমাদের গ্রামীণ সাধারণ পাঠাগার, রানাঘাট টাউন লাইব্রেরি, রানাঘাট কলেজ লাইব্রেরি থেকে সমাজবিদ্যা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক কিছু বইপত্রের সহায়তা নিয়েছি। যেসব বইয়ে কোট নব্য সামাজিক আন্দোলন আনকোট সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, এইসব বইপত্রের সহায়তায় আমি আমার প্রকল্প রচনা করেছি। 2.2 তথ্য বিশ্লেষণ। নব্য সামাজিক আন্দোলন সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করার পর এ বিষয়ে নিম্নলিখিত তথ্যাদি জানতে পারলাম। বৈশিষ্ট্য। নব্য সামাজিক আন্দোলনের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন: 1. সমস্যার সমাধান। নব্য সামাজিক আন্দোলনের দ্বারা মানবজাতির স্বার্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা হয়। এইসব সমস্যাগুলির মধ্যেই উল্লেখযোগ্য হল রাষ্ট্রের কর্তৃত্বের অবসান, মানবাধিকার, নারীর অধিকার, পরিবেশ সুরক্ষা প্রভৃতি। 2. নিরাপত্তা। মানুষ পৃথিবীতে যাতে মর্যাদা সহকারে, নিরাপদে এবং ভবিষ্যতে শান্তিতে বসবাস করতে পারে তা নিশ্চিত করতে নব্য সামাজিক আন্দোলন পরিচালিত হয়। 3. মধ্যবিত্তের নেতৃত্ব। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী অথবা সমাজের বঞ্চিত শ্রেণীর অন্তর্গত শিক্ষিত শ্রেণী নব্য সামাজিক আন্দোলনের অগ্রভাগে থাকেন। অবশ্য শুধু নিজেদের শ্রেণীর স্বার্থ সংরক্ষণ এদের উদ্দেশ্য নয়। 4. বিশ্বব্যাপী আন্দোলন। নব্য সামাজিক আন্দোলন হল একটি বহুজাতিক বা বহুরাষ্ট্রিক আন্দোলন। কোনো নির্দিষ্ট রাষ্ট্রের ভৌগোলিক সীমানা অতিক্রম করে অন্যান্য রাষ্ট্রেও এই ধরনের আন্দোলন সমান গুরুত্বপূর্ণ। যেমন, বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করতে গেলে বিশ্বের প্রতিটি দেশকেই সচেতন হতে হবে। পৃষ্ঠা 264।
5. রাষ্ট্রীয় আধিপত্যের অবসান। মেলুচ্চি মনে করেন যে নব্য সামাজিক আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানগুলিকে রাষ্ট্রীয় আধিপত্য থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনা। এর দ্বারা রাষ্ট্রীয় আধিপত্যের বাইরে এক নতুন ধরনের জীবনযাত্রার পদ্ধতি গড়ে উঠবে। 6. পুরুষতন্ত্রের অবসান। পিতৃতান্ত্রিক আধিপত্যের বিরোধিতা, পুরুষের কর্তৃত্ববাদের অবসান, নারী পুরুষ সাম্য প্রতিষ্ঠা করা প্রভৃতি নব্য সামাজিক আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। 7. প্রতিরোধে আগ্রহ। নব্য আন্দোলন সমাজে প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে প্রত্যক্ষভাবে আক্রমণাত্মক না হয়ে প্রতিষ্ঠিত সেই সামাজিক সমস্যা প্রতিরোধে আগ্রহ প্রকাশ করে। 8. সামাজিক অধিকারে গুরুত্ব। নব্য সামাজিক আন্দোলন হল পূর্বতন শিল্প অর্থনীতির আন্দোলন থেকে আলাদা ধরনের আন্দোলন। পূর্বতন সামাজিক আন্দোলন মানুষের পার্থিব দাবি দাওয়া যেমন রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির ওপর বিশেষ গুরুত্ব দেয়, কিন্তু নব্য সামাজিক আন্দোলন মানুষের সামাজিক অধিকার আদায়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়। বিভিন্ন আন্দোলন। আধুনিককালে বিশ্বের বিভিন্ন দেশে নব্য সামাজিক আন্দোলনের প্রসার ঘটেছে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি আন্দোলনের পরিচয় দেওয়া হলো। 1. শান্তি আন্দোলন। 1960-এর দশকে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের বিরুদ্ধে শান্তি আন্দোলনের প্রসার ঘটে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে মানুষ সরব হয়ে ওঠে। আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশের ছাত্র সমাজ এই আন্দোলনে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়ে। ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে এবং শান্তির সপক্ষে আন্দোলন জোরদার হয়ে ওঠে। কলকাতার ছাত্র সমাজ এই সময় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান তোলে, কোট, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম, আনকোট। 1980-র দশকে ব্রিটেনের নারীরা গ্রিনহেইম শহরকে মূল কেন্দ্র করে একটি শান্তি শিবির প্রতিষ্ঠা করে। পারমাণবিক শক্তির ব্যবহারের বিরুদ্ধেও দিকে দিকে আন্দোলন গড়ে ওঠে। 2. নাগরিক অধিকারের আন্দোলন। কৃষ্ণাঙ্গদের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার আন্দোলন ইউরোপের বিভিন্ন উপনিবেশে, বিশেষ করে আমেরিকায় অত্যন্ত জোরদার হয়ে ওঠে। আমেরিকায় শ্বেতাঙ্গ নাগরিকরা বিভিন্ন গণতান্ত্রিক ও নাগরিক অধিকার ভোগ করলেও কৃষ্ণাঙ্গ নাগরিকরা অধিকাংশ অধিকার থেকে বঞ্চিত ছিল। এসব অধিকার আদায়ের উদ্দেশ্যে আমেরিকার কৃষ্ণাঙ্গরা 1960-এর দশকে তীব্র আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে নেতৃত্বের অগ্রভাগে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। 1970-এর দশকে ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। 3. সমকামীদের আন্দোলন। সমকামীরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করে। আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের সমকামীরা এই আন্দোলনে সামিল হন। সমকামীদের উদ্যোগে কোট, গে লিবারেশন ফ্রন্ট, আনকোট নামে আন্দোলন ছড়িয়ে পড়ে। ব্রিটেনের পুরুষ সমকামী ও মহিলা সমকামীরা নিজেদের অস্তিত্ব সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে সমকামী বিবাহের আয়োজন করে। তারা বিভিন্ন স্কুল কলেজে তাদের আন্দোলনের প্রচারপত্র বিলি করে। 4. পশু অধিকারের দাবিতে আন্দোলন। বিভিন্ন পশুদের সুরক্ষা ও অধিকারের দাবিতে কোথাও কোথাও মানুষ সামাজিক আন্দোলন গড়ে তোলে। এই উদ্দেশ্যে অ্যানিমাল লিবারেশন ফ্রন্ট গড়ে ওঠে। তারা জীব জানোয়ারের দুর্ভোগের অবসান চেয়ে আন্দোলন পরিচালনা করে। ভারতে মেনকা গান্ধী পশুদের সুরক্ষার জন্য ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। 5. পরিবেশ সুরক্ষার আন্দোলন। পরিবেশের সুরক্ষার দাবিতে বিভিন্ন দেশে আন্দোলন গড়ে ওঠে। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, দূষণ প্রভৃতি প্রতিরোধ পরিবেশ আন্দোলনের অন্যতম দিক। পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিবেশবাদী প্রতিষ্ঠান গড়ে ওঠে। আর্থ ফার্স্ট হল এমনই একটি সংগঠন। এই সংগঠন প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। 1990-এর দশকে ব্রিটেনের পরিবেশবাদী সংগঠনগুলি সরকারের সড়ক নির্মাণ পরিকল্পনার বিরোধিতা করে আন্দোলনে নামে। ভারতে মেধা পাটেকরের নেতৃত্বাধীন নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন প্রভৃতি পরিবেশ সংক্রান্ত আন্দোলনের উদাহরণ। 6.
উচ্ছেদ বিরোধী আন্দোলন। দক্ষিণ আফ্রিকার পশ্চিম অন্তরীপের কেপটাউনে 2000 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উচ্ছেদ বিরোধী এক তীব্র আন্দোলন গড়ে ওঠে। দরিদ্র ও নির্যাতিত সম্প্রদায় এই আন্দোলনে সামিল হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জমি থেকে উচ্ছেদ বন্ধ করা, জল সরবরাহ অব্যাহত রাখা, দরিদ্রদের জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া, বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রভৃতি দাবি তুলে ধরা। 7. কোট দখল আনকোট আন্দোলন। সাম্প্রতিককালে আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে দখলদারি আন্দোলন ছড়িয়ে পড়ে। 2009 খ্রিস্টাব্দ থেকে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিলে সরকার ব্যয় সংকোচনের নামে নাগরিকদের অধিকার কেড়ে নিতে থাকে। পৃষ্ঠা 265। এই পরিস্থিতিতে 2011 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আমেরিকায় কোট দখল করো আনকোট আন্দোলন শুরু হয়। আমেরিকার বিরাট অংশের মানুষ ভাবতে শুরু করে যে মাত্র 1% কর্পোরেট কর্তা ও রাজনীতিবিদ দেশের বেশিরভাগ সম্পদ ও রাজনৈতিক ক্ষমতা দখল করে আছে। এখন 99% মানুষ দেশের সম্পদ ও ক্ষমতা দখল করবে। মার্কিন শেয়ার বাজারের মূল কেন্দ্র হল নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট। এজন্য আন্দোলনকারীদের স্লোগান ছিল কোট ওয়াল স্ট্রিট দখল করো আনকোট। এর অনুকরণে ব্রিটেনে কোট লন্ডন দখল করো আনকোট, ফ্রান্সে কোট প্যারিস দখল করো আনকোট এবং অন্যান্য দেশেও অনুরূপ আন্দোলন ছড়িয়ে পড়ে। 8. দুর্নীতি বিরোধী আন্দোলন। বিভিন্ন দেশের নাগরিক সমাজ, সরকার, রাজনৈতিক দল বা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেখা যায়। বিভিন্ন দেশের নাগরিক সমাজে সরকার, রাজনৈতিক দল বা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেখা যায়। ভারতে সাম্প্রতিককালে আন্না হাজারের নেতৃত্বে এরূপ দুর্নীতি বিরোধী অহিংস আন্দোলন সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে 2012 খ্রিস্টাব্দের 25শে মার্চ দিল্লির যন্তর মন্তরে বিরাট জমায়েত করতে সক্ষম হন। 9. নারীবাদী আন্দোলন। সারা পৃথিবীতে নারী সমাজ নানা অত্যাচার ও বঞ্চনার শিকার। নারী সমাজ অত্যাচার, নির্যাতন ও বঞ্চনার প্রতিবাদে এবং নিজেদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন দেশে আন্দোলন গড়ে তোলে। নারী ও শিশুকন্যাদের ওপর নির্যাতন বন্ধ করতে বিশ্বের প্রায় 160টি দেশ প্রচার আন্দোলনে অংশ নিয়েছে। অতি সম্প্রতি পাকিস্তানের 14 বছরের মেয়ে মালালা ইউসুফজাই তালিবান জঙ্গিদের প্রাণনাশের হুমকি অগ্রাহ্য করে মেয়েদের লেখাপড়ার সপক্ষে সওয়াল করে। অবশেষে তালিবান জঙ্গিরা মালালা ও তার 2 বান্ধবীকে তাদের স্কুলের সামনেই গুলি করে। উন্নত চিকিৎসার ফলে মালালা প্রায় মৃত্যুশয্যা থেকে বেঁচে ওঠে। 2.3 সিদ্ধান্ত। নব্য সামাজিক আন্দোলনের দিশা খুব সুস্পষ্ট নয় বলে অনেক পণ্ডিত এই আন্দোলনের সমালোচনা করে থাকেন। সমালোচকদের মতে এই ধরনের আন্দোলন অনেকটা অবাস্তব ও কাল্পনিক। সাম্প্রতিককালে ভারতে আন্না হাজারের নেতৃত্বে রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বিরোধী আন্দোলনের ব্যর্থ পরিণতি এই সমালোচনাকে সত্য বলে প্রমাণিত করে। কেননা রাজনৈতিক দুর্নীতি বিরোধী আন্দোলনে আন্না হাজারের সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগে নিজেই কোট আম আদমি পার্টি আনকোট নামে রাজনৈতিক দল তৈরি করে রাজনীতিতে নেমেছেন। যাই হোক, বিশ্বব্যাপী নব্য সামাজিক আন্দোলন বিশ্বের মানব সমাজ, সংস্কৃতি ও মানবাধিকারের সুরক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার চেষ্টা করছে, এ বিষয়ে সন্দেহ নেই। তৃতীয় পর্ব 3.1 পাঠের সীমাবদ্ধতা। বর্তমান প্রকল্পটি তৈরি করার সময় আমি বেশ কয়েকটি সীমাবদ্ধতা উপলব্ধি করেছি। যেমন 1. প্রথম দিকে সামাজিক আন্দোলন ও নব্য সামাজিক আন্দোলনের মধ্যে সুস্পষ্ট পার্থক্যটি বুঝতে কিছুটা সময় লেগেছে। 2. নব্য সামাজিক আন্দোলন সম্পর্কে বাংলা ভাষায় আলোচনা সমৃদ্ধ খুব বেশি সংখ্যক বইপত্র পাওয়া যায়নি। ফলে প্রকল্পটির মূল বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানলাভ করতে প্রথম দিকে অসুবিধা হয়েছে। 3. সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন বিষয় অসংখ্য নব্য সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়েছে। এত বিপুল সংখ্যক আন্দোলনের মধ্যে কোনগুলির প্রতি আমার প্রকল্পে আলোকপাত করব তা নিয়ে যথেষ্ট বিভ্রান্তি বোধ করেছি।
4. বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের পড়াশোনা এবং অন্যান্য বিষয়ের প্রকল্প রচনা করতে যথেষ্ট সময় ব্যয়িত হয়েছে, ফলে কোট নব্য সামাজিক আন্দোলন আনকোট বিষয়ে প্রকল্প রচনার ক্ষেত্রে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। 5. প্রকল্পের প্রয়োজনীয় চিত্রগুলি অঙ্কনের সময় সেগুলি যথেষ্ট পরিশ্রমসাধ্য বলে মনে হয়েছে। 3.2 উপকরণ। আমার প্রকল্পটি রূপায়ণ করতে গিয়ে যেসব উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলি হলো: 1. কার্ডবোর্ড, 2. মোম, 3. প্লাস্টার অফ প্যারিস, 4. সাদা কাপড়, 5. রং, 6. তুলি, 7. পেন্সিল, 8. স্কেল, 9. আঠা ইত্যাদি। 3.3 কৃতজ্ঞতা স্বীকার। নব্য সামাজিক আন্দোলন সম্পর্কিত প্রকল্প রচনা করতে গিয়ে আমি বিভিন্ন ব্যক্তির সহায়তা লাভ করেছি, যেমন আমার বিদ্যালয়ে অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার কোট নীলগঞ্জ শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক আনকোট এর ইতিহাসের শিক্ষক শ্রী সতীশ সরকার মহাশয় আমার প্রকল্প রচনার কাজে যথেষ্ট সহায়তা করেছেন। বারাসাতে অবস্থিত উত্তর 24 পরগনা জেলা গ্রন্থাগার থেকেও আমার প্রকল্পের বিষয়ে কিছু বইপত্রের সহায়তা পেয়েছি। হুগলি জেলার উত্তরপাড়ার রাজা পিয়ারিমোহন কলেজের ইতিহাসের অধ্যাপিকা ডক্টর শর্মিষ্ঠা নাথ মহাশয়ের ব্যক্তিগত সংগ্রহ থেকে কিছু বইপত্রের সহায়তা পেয়েছি। তাঁদের সকলের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। পৃষ্ঠা 266। 3.4 চিত্রতালিকা। বিভিন্ন বইপত্রে নব্য সামাজিক আন্দোলনের আলোচনার সঙ্গে এ বিষয়ে যেসব ছবি রয়েছে সেগুলি থেকে কিছু ছবি বাছাই করে আমি আমার প্রকল্প রচনায় ব্যবহার করেছি। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া বেশ কিছু ছবি আমি আমার প্রবন্ধ রচনায় ব্যবহার করেছি। এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হলো, এখানে 3টি ওয়েবসাইটের উল্লেখ রয়েছে: মেধা পাটেকার, মালালা ইউসুফজাই, আন্না হাজারে, 2013 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে শাহবাগ আন্দোলনের জমায়েত, কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ। এই 5টি ছবি এখানে রয়েছে।